আল্লাহ বলে তোরে ডেলি 5 বেলা ডাকি আমার কাছে করার জন্য। আল্লাহ কত কাছে, ওটো বইলা দিছে ইয়াসজুদু আলা কাদামাই রহমান, তোকে আমার কুদরতি পায়ে আনার জন্য আমি ডেলি ডাকি, আমার কুদরতি পায়ে আনার জন্য। আল্লাহ তো মুসা আলাইহিস সালামের এক কথার জবাবে বলছিলেন, মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছিল তুকাল্লিমু মাই হাল তুকাল্লিমু আহাদান গায়রি, আমার সাথে কথা বলেন, কারোর সাথে কথা বলবেন? আল্লাহ বলছিল মুসা আইনা আনতা ওয়া আইনা আনা, তুমি কোথায় আমি কোথায়? ওই তুর পাহাড় আমি চোখে দেখছি। মুসা আলাইহিস সালাম ভাবতেছিলেন আল্লাহ চূড়ায় আছে, উনি পদদেশে আছে। আল্লাহ বলে বাইনি ওয়া বাইনাকা হিজাব, তোর আর আমার মাঝে পর্দা, আমি পর্দার ওই পারে তুমি এই পারে। এক উম্মত আসতেছে যারা আমার সাথে কথা বলবে, কোনো পর্দা থাকবে না। ওই উম্মত হলো বন্ধুর উম্মত। সমাধানের জন্যই তো ডেলি 5 বার ডাকে। একটা পাথরের ছোঁয়া লাগলে যদি লোহা সোনা হয়, ও উম্মতে মুহাম্মাদি আল্লাহর কুদরতি পায়ের ছোঁয়া লাগলে কি সোনা হবে না? শুধু সোনা, হীরার চেয়ে হীরা হবে। দুনিয়ার মানুষ তো সোনাও কিনে কাগজ দিয়া। আমি তো মাঝে বা আমি নিজেও ব্যবসা করি, আমি তো ভাবি আমিও পাগল, নাইলে স্বর্ণ কাগজ দিয়ে বিক্রি করি কি করে? কারেন্সি তো কাগজ, একটু উন্নত মানের কাগজ। যেই দেশ ছাপ দেয় ওই দেশের কারেন্সি হয়। আমেরিকা ছাপ দিছে তো ডলার নাম হয়েছে, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড নাম হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো নাম হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রেঙ্গিত হয়, সৌদি আরব ছাপ দিলে রিয়াল হয়, কুয়েতে ছাপ দিলে দুনিয়ার সবচেয়ে দামি টাকা দিনার হয়। কাগজ তো, মানুষ তো সোনাও বেচে কাগজ দিয়া, কিনেও কাগজ দিয়া। আল্লাহ তো বলে তোকে কিনবো আমি জান্নাত দিয়া। জান্নাত তো কাগজ না, আর কাগজ তো কারো জেবে থাকে না, চিরদিন থাকে না। নাইলে সকালবেলার ধনী সন্ধ্যাবেলা ফকির হয় কি করে? সন্ধ্যাবেলার ধনী সকালবেলা ফকির হয় কি করে? আমার দেশের প্রবাদ বাক্য হইল কি করে, সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা, সন্ধ্যাবেলার ধনীরে তুই ফকির সকালবেলা। দুনিয়ার কাগজ তো কারো জেবে থাকে না। জান্নাত তো চিরদিনের জন্য ছিল, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। আর এই দুনিয়ার মতো 10 কাঠা আর 5 কাঠা, টঙ্গীতে 20 কাঠার বাড়ি কয়জনের আছে? টঙ্গীতে এরকমও বাড়িওয়ালা আছে মাত্র 1 কাঠা, আবার 1 কাঠারও কম আছে। এত ছোট বাড়ি, তারপরও তো বলে বাড়িওয়ালা। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটা কোনো বাঙালি পাবে না, ওটা যে পাবে হাদিসে ওর নাম লেখা আছে। এত বড় জান্নাত দিয়ে তো কিনবে, এত বড় রাজত্ব তো দিবে। মন্ত্রী পরিষদই তো হবে 70,000 ফেরেশতা। দুনিয়ার উনি তো শিক্ষিত মানুষ, বলুক ন্যাশনাল আর প্রাদেশিক অ্যাসেম্বলি মিলে সারা দুনিয়ায় 70,000 সদস্য নাই। এখন গুগল থেকে সার্চ দেখ, গুগল বলে দিবে কত সদস্য আছে। ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রাদেশিক অ্যাসেম্বলি মিলা 70,000 সদস্য সারা দুনিয়া আছে কিনা ওনাকে জিজ্ঞেস করেন। ওনার কাছে মোবাইল আছে, নেট আছে, এখন সার্চ দেখ, উনি সদস্য পাবে কতজন আছে। আমার মনে হয় না 70,000 আছে। 70,000 নাই। আপনার রাজত্বে তো 70,000 মন্ত্রী পরিষদ হবে। 70,000 উযারা মিনাল মালাইকা। হায় হায়, এই দুনিয়ার কাপড় চোপড়, হায় হায় হায়। এই জন্যই বলতেছিলাম সমাধান নিয়ে যেতে হবে এখান থেকে। সমাধানের জন্যই এই ছোটটা জীবন, নাইলে কপালে মারতে হবে। মাটি নিয়ে খুশি, অথচ মুসলমানের ঘরে জন্ম, অথচ উম্মতে মুহাম্মাদি। দুটোটাই সিলেকশনের মাধ্যমে, একটাও ইলেকশন না।
মুসলমানের ঘরেও আসছি আল্লাহর সিলেকশনের মাধ্যমে। উম্মতে মোহাম্মদী হয়েছি প্রথম সিলেকশন পরে, আগে বাছাই পরে সিলেকশন। কুদরতি হাতে বাছাই করতেন সমাধানের জন্য এই জীবনটা, নাইলে ওই আল্লাহওয়ালার কথা সত্য হবে, কসম খোদার সত্য। আধ্যাত্মিক শক্তি নাই, নাইলে দেখায় দিতাম। টঙ্গীর সবচেয়ে বড় কবরস্থানে নিয়ে দেখায় দিতাম যে 24 ঘন্টা মাপ চাইতেছে, কিন্তু আল্লাহ তাকায় দেখেন না। কোরআন বলে 1000 বৎসর পরে 1000 বৎসর টানা চিৎকার দিতে থাকবে। তারপরে কোরআন বলে ফেরেশতা বলবে ক্বালুক সাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, আজকের থেকে চিৎকারের শক্তি হরিত, ছিনায় নিয়ে নেওয়া হলো, চিৎকারও দিতে পারবে না। নাক্তিমু আলা আফওয়াহিহিম, মুখে মোহর মেরা দিবে। আল্লাহ বলবে এত ক্ষুদ্র জিনিসের দ্বারা তোকে দিতে চেয়েছিলাম, অপেক্ষা তওবা করে কিনা এই অপেক্ষা। আল্লাহ গুনার দিকে দেখব না, হাত উঠাইতে দেরি, মাফ করতে দেরি করব না। কেননা আল্লাহ রসুলের সাথে আল্লাহর অঙ্গীকার আছে, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করে ছাড়বো। লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না, উম্মতের কারণে আপনাকে আমি লজ্জিত করব না। এই অঙ্গীকার হাদিসে আছে। বিদায় আল্লাহ অপেক্ষায় আছে, ফিরে আসবে। হায় হায় হায়, তারপরও তো আল্লাহ চিনি না, রসুল চিনি না। এই উম্মত তো রসুল চিনে না। কে 23 বছর চোখের পানি জড়াইলো এটাও জানে না। কে দুনিয়ার থেকে কাঁদতে কাঁদতে গেল আমাদের জন্য সেটাও জানে না। কে কবরে এখনো কাঁদতেছেন আমাদের জন্য এটাও জানে না। কবর থেকে যিনি কাঁদতে কাঁদতে উঠবেন আমাদের জন্য এটাও জানে না। কিয়ামতের মাঠে যখন সবাই ছুটবে আর শুধু নিজের চিন্তা করবে, নাফসি নাফসি বলবে, নবী রসুল ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত বলবে সাল্লিম সাল্লিম, ওই দিন কে আমাদের জন্য চিৎকার দিবে উম্মতি উম্মতি বইলা, উম্মত এটাও ছিল না। যদি চিনতো তাহলে আমার দেশে কাদিয়ানি আসতো কি করে? কাদিয়ানি তো বাংলাদেশের কোনো জায়গার নাম না। এটা আমার দেশে আসলো কার হাত ধরা, কার আঙ্গুল ধরে আসলো, কার ছত্র ছায়া আসলো, কার ইশারায় আসলো, কাকে ম্যানেজ করে আসলো, কার সাথে কথা বলে আসলো, কাকে আশ্বস্ত করে, কার আশ্বস্ত তাই আসলো, কেমনি আসলো বাংলাদেশে কাদিয়ানি? আমার তো যুগ বিয়োগ মিলে না। এই দেশে কাদিয়ানি, যেই দেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের, বাংলাদেশের ইসলাম আর মদিনার ইসলাম এক সময়ের। বাংলাদেশের এই মাদ্রাসা হাদিসের দর্স আজ থেকে 800 বছর আগে, 1268 সনে সর্বপ্রথম বাংলাদেশে বুখারীর দর্স হয়। ওলামা লেখা রাখুক সন সহ, কে দিছে এটাও বইলা দিতেছি, আবু তাইয়ামা রহমতুল্লাহ আলাইহি দিছেন। কোথায় দিছেন এটাও বইলা দিতেছি, সোনার গায়ে দিছেন। এই দেশে কাদিয়ানি, এই দেশের মুসলমান তো সাহাবাদের হাত ধরে মুসলমান হয়েছে। এই জন্যই তো আল্লাহ 2 সাহাবীকে এখানে রেখা দিছেন যে কিয়ামতের দিন তোদের নেতৃত্বে এই দেশের মানুষ কিয়ামতের মাঠে আসবে, তোরা আগে থাকবি, এই দেশের মানুষ পিছে থাকবে। তোদেরকে দেখেই কিয়ামতের মাঠ ফাঁকা হয়ে যাবে, সবাই বলবে আসতে দাও। ইসলামের সর্বপ্রথম কুরবানি এরা করছে, আবু ওয়াক্কাস, ওহাব ইবনে মালিক, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের কবর এখানে আছে, কাসেম ইবনে হুযাইফা, উরওয়া ইবনে সাসা। 2 জনের রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, 2 জনের কবর এই মাটির নিচে। এই জন্যই তো এই মাটি নিয়ে খেলতে দেয় না বেশি দিন আল্লাহ। এই মাটির আধ্যাত্মিক শক্তি আছে, আমার জাতি তো বোঝে না। হায় হায়, বোঝে না, অন্ধ হয়ে যায়। এই মাটি নিয়ে যে বেশি খেলে, ওকে মাটি প্রথমে রান আউট করতে চায়, রান আউট না হইলে বোল্ড আউট করতে চায়, বোল্ড আউট না হইলে ক্যাচ আউট করতে চায়, ক্যাচ আউটও যদি না হইতে চায় তাহলে ছক্কা মাইরা বাউন্ডারির বাহিরে করে দেয়। এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে, বোঝে না কেউ, কেউ বুঝতেছে না। তাই তো পরিবেশ দেখতেছি, কেউ বোঝে না যে এই মাটির একটা আধ্যাত্মিক শক্তি আছে। আমার কাছে শুনেন, আধ্যাত্মিক শক্তি আছে এই মাটির নিচে।
আপনি জানেন না, আপনি ইতিহাস জানেন না, কোত্থেকে জানবেন? আপনি তো ইতিহাস জানেন 100 বৎসরেরও, 100 বৎসরের ইতিহাস জানেন না। 1432 বৎসরের ইতিহাস কোত্থেকে জানবেন? তো যেটা বুঝাইতেছিলাম, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া যেতে হবে, সমাধান করা যেতে হবে। এটা সমাধানের ক্ষেত্র। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করবে। রাত্রে কি করবে? দিনে তাকাবে না। দিনে কি করবে? রাত্রে তাকাবে না। হাত উঠাইতে দেরি, মাফ করবে, দেরি করবে না। চান সমাধান করে যেতে? চান? কে কে চান দেখি? পাক্কা? মনের থিকা? মনের থিকা? আজকে কিন্তু শুক্রবারের রাত্র, ঈদের রাত্রি, আজকে চাঁদ রাত। বইলা দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে হবে। পারবেন? আমি সাধারণ মানুষদেরকে বলতেছি, মধ্যবিত্ত শ্রম পেশার মানুষগুলাকে বলতেছি,